এটিএন আজকের বার্তা, আর আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্য ও জেলা জুড়ে চলা ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন অবস্থান বিক্ষোভ। নাবালিকা ধর্ষণের ঘটনায় অপরাধীকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। লোকো পাইলটের তৎপরতায় মহানন্দা ওয়াইল্ড লাইফ জঙ্গলে প্রাণ বাঁচল একদল বন্য হাতির। রাজ্য ও জেলা জুড়ে চলা ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রাজ্য ও জেলা জুড়ে নারী ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে এই অবরোধ করা হয় বালুরঘাট শহরের হিলি মোড় এলাকায়। বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই অবরোধে যান চলাচল ব্যাহত হয়। এদিন এই আন্দোলনের নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, রাজ্য নেতা শুভেন্দু সরকার সহ অন্যান্যরা। বিজেপি জেলা নেতা বাপি সরকার বলেন, আরজিকর সহ আমাদের জেলাতে ক্রমাগত ধর্ষণ চলছে। এই জন্য কড়া প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন, যেটা সম্ভব মুখ্যমন্ত্রীর পদত্যাগের পরই। ধর্ষণের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন করে বিজেপি বলে জানান তিনি। আপনারা জানেন, গত আগস্ট মাসের 9 তারিখে আরজিকরের আর যে ডাক্তার, কর্মরত ডাক্তার, আর সেই ডাক্তার যে খুন হয়েছে এবং ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা বাংলার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ এবং গোটা বিশ্ব উত্তাল হয়েছে ন্যায়ের দাবিতে। সেই কারণে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরাও চাইছি প্রকৃত অপরাধীদের শাস্তি, এবং সঙ্গে সঙ্গে এই শাস্তি যদি দিতে হয় তাহলে এখানকার স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী যেভাবে তথ্য লোপাট করেছে, যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ ন্যায় বিচার পাবে না। তাই আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আরজিকরের যারা অপরাধী তাদের দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। এই অপরাধের দাবিতে আজকে গোটা পশ্চিমবাংলার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বংশিয়ারিতে আর যে আদিবাসী তরুণী যেভাবে ধর্ষণ হয়েছে তপনে, এবং দুদিন আগে জলঘরও আমাদের পিওরের একজন শ্লীলতাহানি হয়েছে আদিবাসীদের। এই যে লাগাতার আর ধর্ষকদের যে প্রবণতা, যে তাদের যে মানসিকতা, মাননীয় মুখ্যমন্ত্রীর আর কর্মকাণ্ডে, পুলিশের কর্মকাণ্ডে আর তারা আর উৎসাহিত হয়েছে। তাই আমরা চাইছি এই সমস্ত অপরাধের আর তখনই আর দৃষ্টান্ত ভাবে দোষীর অপরাধ শাস্তি পাবে যখন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে বা এখানকার স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ করবে। তার ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। আর সেই কারণেই এই আন্দোলন আমাদের চলছে গোটা পশ্চিমবাংলার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার 13 জায়গাতে আমাদের এইভাবে পথ অবরোধ চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন অবস্থান বিক্ষোভ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে করা হলো অবস্থান বিক্ষোভ। তাদের দাবি সমূহ তাদের বকেয়া ভাতা অবিলম্বে প্রদান করতে হবে, সাথে আরজিকর কাণ্ডের অভিযুক্তদের চিহ্নিত করে ফাঁসির সাজা দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। এদিন তারা দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে। এরপর জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির এটা আমাদের রাজ্যভিত্তিক কর্মসূচি, সমস্ত জেলাতেই হচ্ছে। কোনো জেলা আজকে হচ্ছে, কোনো জেলা গতকাল হয়ে গেছে, আগামীকাল হবে, এইভাবে হচ্ছে। আমাদের 6 দফা দাবি আগে থেকে নির্দিষ্ট ছিল। তার সঙ্গে একটি নতুন দাবি যুক্ত হয়েছে সম্প্রতি আরজিকরের নারকীয় ঘটনা ঘটার পরে দিয়ে 7 দফা দাবিতে আজকে আমরা বিক্ষোভ সভা করব। তারপরে জেলা সমূহের কাছে আমরা ডেপুটেশন দেব আমাদের দাবিগুলো নিরসন করার জন্য বা পূরণ করার জন্য। আমাদের দাবি 2-1টা যেমন হচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বা ইয়েদের বকেয়া বা ডিউ, যেটা মহার্ঘ ভাতা বা ডিএ, সেটা সিপিআই অনুযায়ী দেওয়ার কথা, সেটা আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকার 50% পাচ্ছে কর্মচারীরা, আমরা পাচ্ছি 14%। এটা প্রদানের দাবি আছে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার
প্রশাসনিক একটা নিয়ন্ত্রণ আমরা আশা করছি। তারপর চুক্তিভিত্তিক কর্মচারী যারা নিয়োগ হয়ে গেছে তাদেরকে নিয়মিতকরণের দাবি আমরা করব। যে নাবালিকা ধর্ষণের ঘটনায় অপরাধীকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। 3 বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের বিচারক। গত বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ। এই নিয়ে শুক্রবার অভিযুক্তকে সাজা ঘোষণা করেন বিচারক। এদিন বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। জানা গিয়েছে 2020 সালের জানুয়ারি মাসের ঘটনা। বালুরঘাট থানা এলাকার এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী। 3 বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের বিচারক। গত বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ। এই নিয়ে শুক্রবার অভিযুক্তকে সাজা ঘোষণা করেন বিচারক। এদিন বালুরঘাট থানায় একটি অভিযোগ হয়েছিল, একটি 3 বছরের নাবালিকা শিশু বাড়িতে খেলাধুলা করছিল। সেই সময় এই মামলার যে আসামি, সে ওই নাবালিকার একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করে এবং যার ফলে সে বেশ কিছু ইনজুরি সাস্টেন হয় তার, এবং এই মামলাটির বিচার চলছিল লার্নেড স্পেশাল কোর্ট পক্সো শরণ্যা সেন প্রসাদ মহাশয়ের ঘরে। তো গত পরশুদিন লার্নেড কোর্ট অ্যাকিউজডকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা ফাইন, অনাদায় আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং ভিকটিমকে কম্পেনসেশন স্কিম অনুযায়ী 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন। পাশাপাশি এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল। গত 2020 সালের জানুয়ারি মাসের 18 তারিখে এক ভদ্রমহিলা আমাদের বালুরঘাট থানার অন্তর্গত মাধবপাড়ার এক ভদ্রমহিলা থানায় আসেন এবং একটা কমপ্লেন দেন যে 18 তারিখ মর্নিংয়ে উনি যখন কাজের সূত্রে বাড়ির একটু বাইরে গেছিলেন, তখন ওনার বাড়িতে 3 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে ছিল। বাচ্চা মেয়ে বাড়ির বাইরে খেলা করছিল। তো ওই গ্রামেরই একজন ছেলে, যার নাম হচ্ছে অমিত পাহান, ওই মেয়েকে জোর করে সাইডে নিয়ে চলে যায় বাড়ির বাইরে। তারপরে মেয়েটির বয়স 3 বছর ছিল, তো মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। তারপরে ওই মেয়ে আবার বাড়িতে ফিরে আসে, কান্নাকাটি করে, তার যে শারীরিক অসুস্থতার জন্য তার পেন হচ্ছিল, তো তার মাকে ব্যাপারটা বলে। তারপরে মা তাকে প্রিলিমিনারি এক্সামিন করে দেখে যে সে সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছে। তারপরে বালুরঘাট থানায় আসে। অ্যাজ পার কমপ্লেন্ট বালুরঘাট থানা সঙ্গে সঙ্গে এফআইআর লজ করে এবং কেসটার যা প্রসিডিওর রয়েছে, মেডিকেল করানো, আসামিকে সঙ্গে সঙ্গে অ্যারেস্টও করে নেয়। তারপরে যে ইনভেস্টিগেশনের যা প্রসিডিওর আছে, ইনভেস্টিগেশন কমপ্লিট করে প্রায় 24 দিনের মাথায় কেসটাকে চার্জশিট সাবমিট করে এবং চার্জশিট সাবমিট করার পরে আমরা এই কেসটাকে ট্রায়াল মনিটরিংয়ে রেখেছিলাম এবং ট্রায়ালের সময় যে ফ্যাসিলিটিসগুলো দরকার হয় পুলিশের তরফ থেকে করা হয়েছিল এবং আজকে লার্নেড কোর্ট এই কেসের সাজা ঘোষণা করেছে। আসামির 20 বছর রিগোরাস ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং 10,000 টাকা ফাইন অ্যাওয়ার্ড করেছে। যদি 10,000 টাকা ফাইন না দিতে পারে তাহলে তাকে 6 মাসের জন্য আরও পানিশমেন্ট, রিগোরাস ইমপ্রিজনমেন্ট থাকবে। লোকো পাইলটের তৎপরতায় মহানন্দা ওয়াইল্ড লাইফ জঙ্গলে প্রাণ বাঁচল একদল বনহাতির। আবারও রেলের চালকের তৎপরতায় প্রাণ বাঁচল বন্যপ্রাণীর। বামনহাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল 15468 ডাউন ট্রেনটি নিউমাল স্টেশন থেকে যাওয়ার পথে সেবকের গুলমা মহানন্দা ওয়েলফেয়ার লাইফ জঙ্গল পার করার সময় 3টি বুনো হাতি সহ একটি বাচ্চা রেল লাইন দখল করে হাতিটি থাকে। সেই সময় লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জিএন আনসারি এবং জি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং হাতিকে রেল লাইন পার করতে সাহায্য করে। পরবর্তীতে হাতির দলবল সহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করার পরই ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই ধরনের ঘটনায়
ট্রেন চালকের তৎপরতা অনেক হাতির প্রাণ বাঁচিয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয় চালককে ধন্যবাদ জানায়। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। রাজ্য ও জেলা জুড়ে চলা ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন অবস্থান বিক্ষোভ। নাবালিকা ধর্ষণের ঘটনায় অপরাধীকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালত। লোকো পাইলটের তৎপরতায় মহানন্দা ওয়াইল্ড লাইফ জঙ্গলে প্রাণ বাঁচল একদল বন্য হাতির। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।